স্টেজ ছেড়ে চলে যেতাম। আমি এক জায়গায় স্টেজ ছেড়ে পালিয়েছি, বয়ান করবো না, ঢাকো। তারপরে ইসলামে নারীদের একটা বড় মর্যাদা দিয়েছে। আমার ভাই, যেমন আজকে এত সমাজ খারাপ, একসাথে একটা প্যান্ডেলের মধ্যে ছেলে মেয়ে একসাথে খায়, খায় না খায় না? আমরাও খাই। আজকে জানেন দুঃখের বিষয় বলি, আজকে আমি 12টা বছর বিয়ের প্যান্ডেলে বিয়ের দাওয়াত খাওয়া ছেড়ে দিয়েছি। আমার পরিবারের লোক, আমার আত্মীয় স্বজন আমাকে অহংকারী মনে করে, যে এই মৌলবি বড় বক্তা হয়েছে ওই জন্য অহংকার। আল্লাহর কসম আমার মধ্যে এতটুকু অহংকার নেই। আমার সাথীরা জানে আমি আজকে সেই ইয়াসিনটা আছি, আমার পড়ার জীবনে যে ইয়াসিন ছিলাম। আমি আমার একটা বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, সাথীর সঙ্গে, দুজন ইউটিউবার আমার পাশে বসেছিল, কামড়াই আপনাদের। আমি তার সঙ্গে কিরকম কথা বলছি জানেন? ভাই তোর বউ কেমন আছে রে, এইভাবে কথা বললাম। সে বললে, ইয়াসিন ভাই তুমি ওই রকমই আছো। আমি এখন ওই রকমই আছি। তাদের কাছে আমার কোনো অহংকার আল্লাহ দেয়নি জীবনে, কিন্তু আমি যাই না এই পাপগুলোর কারণে। আমার মায়েরা বোনেরা এমন পোশাক পরে প্যান্ডেলে যায়, শয়তানু এদিকে দিকে লজ্জা পায়, অথচ ইসলাম নিষেধ করেছে। যদি তোমার ওয়াকাত না থাকে দুটো প্যান্ডেল করার, মেয়েদিকে দাওয়াত দিবে না, শুধু অনলি ফর বাড়ির পুরুষরা খেতে যাবে। আমার ছোট ভাইয়ের বিয়ে দিয়েছি আমি, খুঁজলেন আমার গ্রামে গিয়ে, মেয়েদের প্যান্ডেল আলাদা, মেয়েরা আমার বাড়িতে খেয়েছে, ছেলেরা বাইরের প্যান্ডেলে খেয়েছে। মেয়েদিকে মেয়েরা খাইয়েছে, ছেলেদিকে ছেলেরা খাইয়েছে। এতটুকু ছ্যাবলাম না। আপনার যদি ওয়াকাত না থাকে, মেয়েদিকে দাওয়াত দিয়ে খাওয়াবার দরকার নেই। সব থেকে বড় কষ্ট এই দুঃখেতে শুধু তাই নয়, গান বাজনা করছে আর আমাদের মতো মৌলবি বসে খাবো। একটা মেয়ে নোংরা পোশাক পরে প্যাট আর পিঠ আর বুক বার করে এসে বসে খাবে, আর আমাদের মতো মৌলবি খাবো। আমি আল্লাহকে জবাব দিতে পারবো না। তাই যাই না, যদি আমার আত্মীয় স্বজনরা শুনে, তাদেরকেও বলবো তোমরা তোমাদের চোখ খুলে নাও, আর আমাদের মতো মৌলবি, আমার মতো আত্মীয়কে যদি দাওয়াত দিতে চাও, আজকে আমার বিবিকেও যেতে দিই না কোনো প্যান্ডেলে। আজ চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, আপনারা আমার কাছের মানুষ, মুসলমান ভাই, আমার বর্তমানে ঠিকানা বলে দিচ্ছি, গলসি থানা, গ্রামের নাম পুরসা। আপনি চলে যাবেন আর জিজ্ঞেস করে আসবেন, আমাদের বাপ বেটা, আমার মা, আমার স্ত্রী এবং আমার ঘরের আমার 3টে ভাইয়ের আরো বউ, আমাদের ঘরের বউরা কেউ যদি প্রমাণ করতে পারে যে আমার গ্রামের কোনো বড় লোক থেকে গরিবের কারুর বিয়েতে বসে প্যান্ডেলে খেয়েছে, প্যান্ডেলে খাওয়া তো দূরের কথা, কোনো বড় লোকের হিম্মত নাই যে আমাকে দাওয়াত দেয় যে তোমার বউকে প্যান্ডেলে পাঠাবে, তাকে জুতো করে মারব। তার হিম্মত নাই যে বলি যে আপনার বউকে পাঠাবেন প্যান্ডেলে খাবে। সে আমার কাছে জুতো খাবে যত বড়ই ধনী হোক। যেহেতু আমার স্ত্রী সম্মানী, পর্দা নসিবা, সে কারুর প্যান্ডেলে খেতে যাবে না। তোমার যদি দাওয়াত খাওয়াবার মন হয়, আমার বাড়িতে খানা পৌঁছে দাও, তা না হলে তোমার বাড়িতে পার্সোনাল আমার বউকে বসিয়ে খাওয়াতে হবে। বড় কষ্ট লাগে, ওই জন্য আমার বিবিকেও নিয়ে যাই না, আমি নিষেধ করেছি। অনেকজন মনে করে আমার বিবির জন্য, মনে করে আমার পরিবারের লোক, আমার শ্বশুর ঘরের লোক, অনেকজন মনে করে যে এরকম মৌলবীর সাথে বিয়ে হয়েছে বলে অহংকারী হয়ে গেছে। আমার স্ত্রীরও অহংকার নেই। আমি খালি তাকে বলেছি, এই 4 দেওয়ালের ভেতরে আমার কাছে জীবনটা কাটাও, আল্লাহর কসম পরকালের জীবনটা তোমার সুন্দর হবে। আমি জান্নাতে যেতে পাই বা না পাই আল্লাহ বিচার করবেন, কিন্তু তুমি যদি এই স্বামীর কাছে, পৃথিবীর মানুষের কাছ থেকে চেহারাকে লুকিয়ে আমার কাছে জীবনটা অতিবাহিত করতে পারো, আল্লাহ তোমাকে এটার বাদাউলাতে জান্নাত দেবে। নামাজ পড়ো, রোজা রাখো, কাঁদো আল্লাহর কাছে। আমরা বুঝি না, আজকে বড় কষ্ট লাগে। বলুন, আমরা পর্দা কাকে মনে করেছি? একটা মেয়ে গায়ে চাদর নিয়েছে, সেটার নাম পর্দা দিয়েছি। একটা মেয়ে হিজাব পড়েছে, সেটার নাম পর্দা দিয়েছি। একটা মেয়ে বোরকা পড়েছে, সেটার নাম পর্দা দিয়েছি। না, পর্দা সম্পর্কে আপনার জানা নেই। অনেক মায়েরা শুনেলেন, মেয়েরা কেন জাহান্নামে বেশি যাবে? যখনই একটা মেয়ে নোংরা পোশাক পরবে, তার উপরে পুরুষদের কিন্তু আকৃষ্ট হয়, হয় না? হয় না? কতগুলো কমেন্ট করে শুনেলেন। আর আমি নারী পুরুষ সকলকে বলছি, আমাদের জীবনে 100টা পাপের মধ্যে 90টা পাপের জন্য দায়ী হচ্ছে আমাদের চোখ। চোখের দ্বারা একটা মেয়ে ধরলেন নোংরা পোশাক পরেছে, তার দিকে একটা যুবকের চোখ গেল, সেই যুবকটার মনে মনে হলো এই মেয়েটাকে ব্যভিচার করতে পারলে ভালো। ওই জন্য জানেন, যারা বাবা আছেন, যারা মা আছেন, যারা নিজেদের বাচ্চা বাচ্চা সন্তানের হাতে মোবাইলগুলো তুলে দেন,
এই মোবাইলটা শুধু মোবাইল নয়, এটা হচ্ছে জাহান্নামের আগুন ওই বাচ্চাদের জন্য যারা নিজেদের সন্তান ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দেয়। আমি একটা জলসায় বলেছি, আমাদের রাজ্য সরকার 10,000 করে টাকা দিয়েছে ট্যাব কেনার জন্য মোবাইল। ওটা মোবাইল নয়, ব্যভিচার করার রাস্তা বার করে দিয়েছে। 100টা স্কুল কলেজের ছেলে মেয়ের মধ্যে 90 জন বিবাহের আগে তাদের যৌবনকে শেষ করে দিচ্ছে। তার দলিল আছে আমার কাছে, প্রমাণ। সেদিনে একটা ছেলে ফোন করেছে কেরলা থেকে, হুজুর আমার একটা সলভ করে দিতে হবে। কি হয়েছে বাবা? বিপদে আছি, গোসল করে বেরোচ্ছি, নামাজ পড়ব, কিন্তু আমার বুঝতে পারছি আমার বীর্য বেরিয়ে যাচ্ছে। আমি তাকে বললাম তুমি হস্তমুগ্ন করো। সে সঙ্গে সঙ্গে বললে হুজুর আপনি কি করে জানলেন? আমি বললাম বোকা, আমরা মৌলবীরাও আরবি কিতাব পড়েছি, মাসলা মাসাইল সব আছে, কোন কাজটা করলে কি রোগ হতে পারে, কি পাপ হতে পারে। তুমি এই পাপ থেকে লিপ্ত হও, বঞ্চিত হও, নিজেকে বঞ্চিত করো। বলে হুজুর আমি তো লাইনই খুঁজে পাচ্ছি না, কি করে বাঁচবো? আমি বলি এ শয়তান শোনো, তুমি যদি বাঁচতে চাও তোমাকে যে লিপ্ত করেছে তার নামটা হচ্ছে তোমার মোবাইল। সে কাঁদতে লাগলো, হুজুর একদম সত্য কথা বলেছেন। আমি এই মোবাইলটাকে তোমার কাছ থেকে 1 সপ্তাহ দূরে রাখো, তুমি বেঁচে যাবে এই পাপ থেকে। 100টা মুসলমানদের যুবক যুবতী তারা নিজেদের যৌবনকে নষ্ট করে দিচ্ছে। কেন? বেঈমান কাফেরের মেহনত। আপনি আমার নাম সার্চ করবেন, 100টা নোংরা মেয়ের ছবি দিবে তার সাথে। আর আপনার নফস বলবে একবার ক্লিক করে দেখ না মেয়েটা কেমন। দেখবেন না, দেখবেন না, শয়তান ধোঁকা দিবে। আমার আগের বক্তা মাদানী সাহেব বলছিলেন না, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আপনি চাইবেন না আপনাকে করাবে। আর শুনেলেন, প্রত্যেকটা মা বোনকে বলবো শরীরকে ঢেকে নাও, পর্দার মধ্যে এসো। জাহান্নামে যাবে তোমরা যারা এখনো পর্যন্ত আমার আল্লাহকে চিনতে পারেননি। আমি আপনাদেরকে বলে যাই, হাত তুলে বলুন আমরা কেউ নামাজ কাজা করবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা নামাজি হয়ে যাবে, 5 ওয়াক্তের নামাজ যারা পড়বে, আমার ভাই তারা সব থেকে যে জায়গা থেকে বাঁচবে জানেন, ইন্নাস সালাতা তানহা